প্রত্যেকটা মূল দলের সংগঠন যারা আছেন তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ একটি ব্যতিক্রম দলের সংগঠন। এখানে ক্ষমতা যাওয়ার জন্য কিংবা ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করার, হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠা করা হয়নি। আপনারা লক্ষ্য করেছেন মাইলস্টোনে যে ঘটনা ঘটেছে, বিমান দুর্ঘটনা, সেখানে অসংখ্য হাজার হাজার ব্যাগ রক্ত প্রয়োজন ছিল। সেখানে সারিবদ্ধভাবে রক্ত দেওয়ার জন্য মানুষ লাইন ধরে দাঁড়িয়েছিল। এখানে সবচেয়ে একটি মজার ব্যাপার হলো, যেখানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যেই জায়গাটায় সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল তাদেরকে বাছাই করে আগে রক্ত ঢোলা হিসেবে তাদেরকে নিয়ে গিয়েছে। এর কারণ তারা ভালো করে লক্ষ্য করেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনের কোন দায়িত্বশীলের রক্তের মাঝে নিকোটিনের কোন বিষ নেই। এরকম একটা দায়িত্বশীলকে দেখাতে পারবেন না যারা ধূমপান করে, এরকম একজন দায়িত্বশীল দেখাতে পারবেন না যারা মাদকাসক্ত এডিক্টেড। বরং আমরা বলে থাকি যে আপনার পরিবারে যে সন্তানটা মাদকাসক্ত, আপনার কথা শোনে না, যে ছাত্রটা, যে আপনার ছেলেটা, আপনার যে ভাইটা যে কথা শোনে না, সন্ত্রাসী করে, মাদকাসক্তে সে আসক্ত, তাকে আপনার রিহাবে দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চরমনের যে বার্ষিক মাহফিল হয় সেখানে 4 দিনের জন্য আপনি পাঠিয়ে দেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি সে নিয়মিত বয়ান শোনে এবং ইবাদত বন্দেগীতে মশগুল হয়, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ হেদায়েত দান করবে। ইসলামী যুব আন্দোলনের কোনো যুবক নির্মমভাবে তার কোনো ভাইকে রাস্তাঘাটে পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ শিক্ষা দেয় না। প্রিয় ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন নিছক কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম নয়। আমরা আসলে মনে করি যে বিশ্বের চরমনায় হুজুরা এই ক্ষমতা যাওয়ার জন্য এরকম রূপ তাদের কিংবা তারা এত প্রচেষ্টা করছে, এটা কোনো পশ্চিম কালো ঠিক নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতার জন্য কাজ করে যেত তাহলে তারা 2001 সালেই মন্ত্রিত্ব সহ অসংখ্য এমপির আসন পাইতে কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে একমাত্র ইসলামী পরে দুনিয়া এবং আখিরাতের চির মুক্তি এবং শান্তি লাভ